হ্যালো গাইজ, আজকে আমি আমার ইয়ামাহা ফেজার এফআই মোটরসাইকেলটির নিয়ে কিছু কথা বলবো। আমি আসলে অতটা এক্সপার্ট না মোটরসাইকেলের ব্যাপারে, খুব বেশি কিছু ওরকমভাবে ভালোভাবে বলতেও পারবো না, কারণ আই এম নট এ টেকনিক্যাল পারসন। তবে হ্যাঁ, আমি যেটা বলতে পারবো হচ্ছে অ্যাজ এ মোটরসাইকেলিস্ট, মোটর ট্রাভেলার অর রাইডার সেই হিসাবে আমি বলতে পারবো এটা আমার ইয়ামার মধ্যে হচ্ছে 4 নম্বর মোটরসাইকেল। আমার ফার্স্ট হচ্ছে একটা ফেজার ছিল, দেন হচ্ছে এফজেড রেস। এর আগে ঠিক এই মোটরসাইকেলটার আগেই ছিল হচ্ছে আমার ফেজার রেড কালার। আপনারা অনেকেই দেখেছেন সেই ছবিটা, সেই মোটরসাইকেলটি। এটা হচ্ছে এফআই। আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার মোটরসাইকেলটি চলেছে মাত্র, আপনাদের দেখাচ্ছি, ওডিতে আছে হচ্ছে 1813 কিলো। হ্যাঁ, 1813 কিলোতে আমি কোনো ওভাবে রিভিউ দিতে পারবো না। তবে হ্যাঁ, আমার ফার্স্ট ইমপ্রেশন, এবং আমি কিছুদিন আগে একটা হচ্ছে বান্দরবনে একটা ট্যুর করে আসলাম, ঢাকা, বান্দরবন, থানচি, আলীকদম, কক্সবাজার হয়ে ঢাকা। আসলে এই রিভিউটা আমার করা উচিত ছিল, আমারও ইচ্ছা ছিল বান্দরবনে, থানচিতে, কিন্তু আমার ততক্ষণও আমি স্পিড 100+ আমি করিনি, যেহেতু ব্রেকিং পিরিয়ড ছিল। তো ওই ব্রেকিং পিরিয়ডের কারণে আমি আসার সময় হচ্ছে 100+ দিয়েছি। তো সেগুলো নিয়ে কথা বলবো, কথা আর বাড়াবো না। আমি ব্রেকিং পিরিয়ড কীভাবে করেছি সেটা আমি প্রথমে বলবো। সেটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে আমি প্রথমে হচ্ছে 300 কিলো পর্যন্ত আমি 4000 RPM এ চালিয়েছি। দেন হচ্ছে 4000 RPM যখন প্লাস উঠেছে 300 কিলোর মধ্যে হচ্ছে আমি মোবিলটা চেঞ্জ করি। মোবিলটা চেঞ্জ করার পর হচ্ছে 4500 RPM প্রতি 100 কিলোতে হচ্ছে 500 RPM করে বাড়াচ্ছিলাম। তো 4500 RPM হচ্ছে আপনার 400 কিলো। দেন হচ্ছে 5000 RPM এ হচ্ছে 500 কিলোতে। তো এইভাবে বাড়ি দিতে দিতে এটাকে আমি যখন হচ্ছে 6000 RPM টাচ করি আর কি ঢাকাতেই, তো তখনই হচ্ছে আমার প্রায় 700 কিলো হয়ে গিয়েছিল, 750 কিলো। তখন আমার একটা চিন্তা করি যে একটা ট্যুর দিই। তো ওই ট্যুরে যাওয়ার পথে আমি ঠিক এইভাবেই হচ্ছে প্রতি 100 কিলোতে 500 RPM করে বাড়ি দিচ্ছিলাম। দিতে যখন 8000 RPM এ পৌঁছালো তখন আমি কক্সবাজার। তো আমার তখন প্রায় 1200+ হয়ে যায় অলরেডি। তখন আমার হচ্ছে ব্রেকিং পিরিয়ড শেষ। এরপরে আসার সময় যেটা আমি পেয়েছি 8000, 8500 RPM এ ও কয়েকবার ও নিজেই স্পিডটা নিল। 112 প্রথমে উঠেছিল, তারপরে ও নিজেই দেখি যে 122। আমি স্লো করে দিই যে কি ব্যাপার, কাহিনী কি, এরকম হঠাৎ স্পিড নিয়ে নিল কিনা, গাড়ি কোনো সমস্যা হলো কিনা। তারপরে আবার 8500 RPM এ হচ্ছে 126 টাচ করে। আমি সোজা বসেছিলাম, কোনো নিচু হয়ে যে চালানোর একটা বিষয় আছে, অনেকেই দেখে রোডে যে টপ স্পিড। আমি আসলে টপ স্পিড চেক করার ইয়েতে ছিলাম না যে 5000 RPM হোক তারপর টপ স্পিড চেক করবো, কিন্তু ও অটোই নিয়ে নিল, যেহেতু রেড লাইন শিফট করে নাই। তা আমি ভাবলাম যে এটা হচ্ছে এফআইআর হয়তো বা টেকনিক্যাল একটা পার্ট হতে পারে। তো আমি এই ব্যাপারে আপনারা অনেকেই রোহিতকে চিনেন, রোহিতের সাথে কথা বললাম, ও বললো যে এটা এফআইআর হয়তো বা টেকনিক্যাল একটা পার্ট। এবং আসলে এফআই আমি বলবো না যে খারাপ গাড়ি। আমার বিগত 4টা মোটরসাইকেলের যে কমতিগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে আমি এফআই পূরণ পেয়েছি আর কি। যে জিনিসগুলো আমার কম ছিল সেগুলো আমি এফআইয়ের মধ্যে পেয়েছি। সোজা কথা, এটা আমি অতটা ভালো বলতে পারি না। যাই হোক, আমি এখন যাব হচ্ছে যে এই 1800 কিলো এবং প্রথম মোটরসাইকেলটা দেখার পরে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে পিছনের সিটটা। এখানে যে বসে খুব কমফোর্টেবল হয়। আমাদের সিটটা আমি যদি আগের মোটরসাইকেলের তুলনা করি তাহলে সেটা হচ্ছে যে আমার আগের মোটরসাইকেলটা, মানে আগের মডেলটাতে হচ্ছে যদি 100 মার্ক দিই তাহলে এটাকে আমি দিব 80। হ্যাঁ, একটু হার্ড, নট দ্যাট মাচ হার্ড, বাট হার্ড। এরপরে হচ্ছে এই মাডগার্ড, যেটা হচ্ছে আমি বান্দরবন ট্যুরে, থানচি আলীকদম ট্যুরে প্রচুর বৃষ্টি পেয়েছি শুধুমাত্র এটার কারণে আমার গাড়ি। তো যাই হোক,
যেটা বলছিলাম যে এটার কারণেই হচ্ছে আমার মোটরসাইকেলের যে ময়লা আগের বাইকে যে ময়লাটা হতো আর কি, এটার কারণে সেটা হচ্ছে না। তো এর ভালো দিকগুলো সবাই জানেন মোটামুটি। তবে প্লাস্টিক কোয়ালিটি আগেরটা যদি তুলনায় বলি, সেটা হচ্ছে যে আগের একটা বডি কিট, এখন বর্তমানে দুটা। হ্যাঁ, একটু পাতলা করেছে। হ্যাঁ, হেডলাইটের ব্যাপারে আগের তুলনায় হচ্ছে আলো ভালো আমি পেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। তবে যেটা হচ্ছে যে আসলে ভালো, সবই ভালো বাইকের। ইয়ামাহার কোয়ালিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তারা ভালো কাজ করে। ইঞ্জিন, কার্বোরেটর নেই, এফআই যেহেতু ইঞ্জিন, বেসিক্যালি এটা হচ্ছে এয়ারকুল। তো অনেকেই বলে যে ভাই এটা তো সাউন্ড একটু বেশি পাচ্ছি, আগেরটা সাউন্ড কম পাচ্ছি। ভাই এফআই ইঞ্জিন একটু সাউন্ডটা বেশি হবে। আপনারা যদি আরও কেটিএম এর দিকে তাকান, ঠিক আছে, সিএনজির মতো সাউন্ড বের হয়, কিন্তু কেটিএম ইজ এ ব্র্যান্ড ম্যান, এবং কেটিএম অনেক ভালো চলছে ইন্ডিয়াতে। অনেকেই হচ্ছে ফুল ইন্ডিয়া ট্যুর কমপ্লিট করেছে কেটিএম নিয়ে। তো আরেকটা ভালো দিক আমার লেগেছে এটার হচ্ছে ব্যাক শেপের। আমরা যেহেতু ট্রাভেল করি, এটা আমার জন্য ভালো লাগেনি, কারণ আমার বানচিকটগুলো বাঁধতে কষ্ট হয়। বাট স্টাইলের দিক তুলনা যদি করি, হ্যাঁ, স্টাইল হিসেবে সুপারব। টেল লাইট নাইস, আগের তুলনায় অনেক ভালো। ইন্ডিকেটর লাইট, অ্যান্ড এইটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যেটা লেগেছে হচ্ছে আমার এটা। আগেরটার হচ্ছে বড় থাকার কারণে আমার রিক্সার একটা ঝামেলা ছিল, এটাতে সেটা আমি পাচ্ছি না, ওই ফিলটাও নেই। ওভারঅল গাড়িকে, এই মোটরসাইকেলটিকে যদি অন্যান্য মোটরসাইকেলের তুলনায় কম্পেয়ার করি, আমি হুন্ডা সুজুকির সাথে কম্পেয়ার করব না, নিজেরা করে না। হুন্ডা যেমন বিশ্বাস করা হচ্ছে কোয়ালিটি, সুজুকি বিশ্বাস করে হচ্ছে পারফরমেন্স, হ্যাঁ, অ্যান্ড ইয়ামাহা বিশ্বাস করে কোয়ালিটি, পারফরমেন্স না, টেকনোলজি। তো সেই তুলনায় আমার কাছে মনে হয় না, আমার একটু টেকনোলজি দরকার আছে, কিছুটা কোয়ালিটি দরকার আছে, কিছুটা পারফরমেন্স দরকার আছে। তো ওয়াই নট ইয়ামাহা। আর যেহেতু আমি হচ্ছে হাইওয়েতে রাইড করি, প্রতিদিনই আমার যাতায়াত করতে হয়, সো আমার ওরকম একটা কমফোর্ট বাইক, কন্ট্রোল থাকবে, কমফোর্ট হবে, এবং মোটামুটি একটা স্পিড হবে। আমি নট দ্যাট স্পিডের কথা বলছি, এভারেজ স্পিড একটা মেনটেনের কথা বলছি বাংলাদেশের রোডের তুলনায়। তো সেই হিসেবে আমার ব্যক্তিগত চয়েস হচ্ছে ফেজার মোটরসাইকেলটি। তো যা হোক, এই মোটরসাইকেলের একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আরেকটা হচ্ছে ফ্যাক্টরি ডিফল্ট ছিল, সেটা হচ্ছে যে মিররটা অনেক চেষ্টা করেছি, এটা নামে না। এটা আসলে হচ্ছে এই আছে, এই হবে, কিন্তু এই জিনিসটা হয় না। আমি এটাতে কথা বলেছিলাম, ওরা আমাকে আরও 5টা মোটরসাইকেল দিয়েছে, সবগুলো এরকম, কিন্তু বাকি মোটরসাইকেলগুলো এরকম ছিল না, মোটরসাইকেলের মিররগুলো এগুলো ছিল না। তো আমি আশা রাখি এসিআই এই ভিডিওটি দেখার পরে আমার এই মিররটি চেঞ্জ করে দিবে, কারণ যেহেতু এটি নামে না। আর আমি যেহেতু হাইওয়েতে মোটরসাইকেল চালাই, এটির উপরেও কিন্তু আমার জীবন নির্ভর করে। সো সবচেয়ে খারাপ দিক না, এর পরে পাটে আসি। টায়ারটা দিয়েছে ওরা হচ্ছে সিএট টায়ার, হ্যাঁ, অরিজিনাল এফআই এর কিন্তু হচ্ছে সিএট না, আমি যতদূর জানি, আই এম নট দ্যাট এক্সপার্ট, আমি অতটা জানি না। সিএট টায়ার দিয়েছে। আমার মনে হয় যে এফ এর অরিজিনাল টায়ারটা দিলে মনে হয় ভালো হতো। তবে সিএট চালিয়ে তো প্রায় 1200 কিলো চালালাম, হাইওয়েতে ট্যুর করে আসছি, খুব একটা খারাপ পাইনি। তবে মনে হয় যে অরিজিনাল টায়ারটা হলে ভালো হতো। ওকে, এখন আমি যেটাতে আসবো, আমার যেটা সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হচ্ছে চেনে। আপনার চেনটা একটু খেয়াল করেন, চেনটা অনেক ঢিলা। আমি কিন্তু যাওয়ার আগে 26 তারিখে টোকিতে সার্ভিসিং করে নিয়ে গেছিলাম, এবং চেনটা আমি টেনশন ফ্রি করেছিলাম, মানে টাইট ছিল। এই যে মাত্র 1200 কিলোতে কি পরিমাণ ঢিলা, এটা উপরে লাগছে, আরও যাবে। এই কেন? এটার কারণটা হচ্ছে এটা চেনটা নর্মাল, এই চেনটা ওরিং না।
ইন্ডিয়ার মোটরসাইকেলে, প্রত্যেকটি মোটরসাইকেলে এফআইয়ের ফেজারের কথা বলবো, ওদের হচ্ছে ওরিং চেন। তো আমরা কেন না? ওদের মোটরসাইকেলটা ওরা কিনতেছে সব মিলে হচ্ছে হয়তো বা 92,000 রুপি বা বিলো লাখ রুপি, আর আমরা সেই জায়গায় হচ্ছে 3 লাখ টাকাতে একটা মোটরসাইকেল কিনছি। আপনারা আমাকে দিচ্ছেন এই একটা ফালতু চেন যার দাম 800 টাকা মার্কেটে অনলি। আমরা যদি এখন ওরিং চেন কিনি মার্কেট থেকে, অরিজিনাল ওরিং চেনটা এই ইয়ামাহা ফেজারেরই, তাহলে আমার সেটা তো খরচ পড়বে 1600 থেকে 1800 টাকার মধ্যে। আপনারা 1000-1200 টাকা লাভের জন্য এই চেনটা দিলেন, যে চেনটা আমার মাত্র 1200 কিলোর। এই অবস্থা দেখেন চেনের কি অবস্থা। আমি এসএকে বলবো যে যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ এই ব্যাপারে, কোয়ালিটি ব্যাপারে আপনারা কোনো ছাড় দিয়েন না। ওদের সাথে কথা বলুন, ইন্ডিয়া ইয়ামাহার সাথে কথা বলুন, এই চেন যাতে ওরা ওরিং চেন দেয় সেই হিসেবে কথা বলুন। যাই হোক, আমি এর ভিতরে কথা বাড়াচ্ছি না। ভিতরে যে পার্টসগুলো দিয়েছে আমি ব্যাটারি খেয়াল করেছি, আমি ক্লাস কেবেল, থ্রটল কেবেল, তারপর হচ্ছে অলরেডি আপনারা এইগুলো দেখেছেন। তো যা হ্যান্ডেল, না ওভারঅল গুড। আমার একটাই কমপ্লেন, সেটা ছিল হচ্ছে এই চেনে। আমি আশা রাখবো হচ্ছে আপনারা এইটার ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে যে ওভারঅল আমি অ্যাজ এ নিউ ইউজার এফআইয়ের সেই হিসেবে যদি আমি বলি, ব্যক্তিগত আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে আমি বলবো না যে আপনারা এটা নেন, হ্যাঁ আপনারা দেখতে পারেন। অনেকে বলে যে এটার স্পিড ভালো না, এটার স্পিড উঠে না। ভাই ব্রেকিং পিরিয়ডটা ভালোভাবে পার করেন, আর হচ্ছে লুব্রিকেন্টটা, ইঞ্জিন অয়েলটা ভালোভাবে মেনটেন করেন। আশা রাখি আপনাদের এই মোটরসাইকেলটা অনেক ভালো যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমার 1 লাখ কিলো চালানোর ইচ্ছা আছে। আমি 5000-এ আরেকটা ইউজার রিভিউ দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। সাবধানে মোটরসাইকেল চালান, লিমিটেড স্পিড, আপনার স্পিডকে কন্ট্রোল করুন। দেখবেন যে হ্যাঁ, রোডে চালিয়ে আপনি অনেক মজা পাচ্ছেন। ওকে, ভালো থাকবেন, বাই বাই।